ব্যাস, সমস্ত ঢালা হলো, দেখতে পাচ্ছ। এবার আস্তে করে গ্যাসে সিমে বসিয়ে দেওয়া হবে। চলো, গরম তো প্রচণ্ড জানেন, তো মাংস তো খেতে একটু ইচ্ছে হয়, তার জন্য আলু পেঁপে দিয়ে মাংস, খাসির মাংস একটু পিস করেছি, আলু পেঁপে দিয়ে হালকা একটু ঝোল করব। ঠিক আছে না? চলো রেসিপিটা দেখো, তোমরা জানো অবশ্য, আমার রেসিপিটা একটু দেখো। এখানে 1.5 কেজি মাংস আছে, আর এখানে পেঁপে লম্বা লম্বা করে নেওয়া হয়েছে। ওকে, আর এখানে আছে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। ওকে, এখন প্রথমে আমি এর পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। ওহো, দেওয়া হবে হলুদ, দেওয়া হবে সর্ষের তেল, এবার সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেবো। পাক্কা 3 থেকে 4 মিনিট মাখাবো, মাখিয়ে এটা 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ও, পিস দেখেছেন? রেয়াজি রেয়াজি, সামনের রাং। এটা আলু এবং পেঁপে একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো, একটু নুন, সমস্ত কিছু একটু ভালো করে মাখিয়ে নেবো, ডলে 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 একটু হলুদ মাখিয়ে নেবো। এবার আমি আলুগুলো হলুদ নুন মাখিয়ে রেখে সেই আলুগুলো প্রথমে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো একটু ভেজে নেবো। দেখো পেঁপেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো আমি তুলে রাখবো। ওই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ তোমরা জানো আমি পেস্ট করে দিয়েছি, ম্যারিনেট করার সময় একটা কাঁচা লঙ্কা পড়ে গেছে, থাক, অসুবিধা নেই। পেঁয়াজটা একটু হালকা হালকা লালচে লালচে করে নেবো। দেখো পেঁয়াজ লালচে লালচে হয়েছে, ঠিক এই মুহূর্তেই আমি এলাচ, দারচিনি, 2টো তেজপাতা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে আবার নাড়বো। এটা পরে দিলাম। এদিকে মাংস ম্যারিনেট হয়ে গেছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে। দেখো কি সুন্দর মশলা একদম মাখা হয়ে গেছে, মানে মেখে এত সুন্দর লাগছে মাংসটা, দেখেছো কি সুন্দর। এবার মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হাই হিট করবো। ওই হয়ে ও, সমস্ত একদম ভেজিটেবল ঢেলে দেবো, আর পাত্রটা দিয়ে একটু গরম জল বসিয়ে নেবো, দিয়ে এবার নাড়বো। দেবো পরিমাণ মতো নুন, সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা নিজস্ব ভাজা মশলা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ দিয়ে একটা ভাজা মশলা করেছি, সঙ্গে কিছুটা গরম মশলা মিশিয়ে নিলাম। ওকে, এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। পেঁপে দিয়ে মাংস অনেকে অনেক রকমভাবে করে, তা আমি স্টাইলটা হচ্ছে একটু ভাজা মশলা দিয়ে করলাম, তাতে স্মেলটা খুব ভালো লাগে। আর ঠান্ডা গরম লেগে গেছে, যাই হোক। আর এখানে লাল লঙ্কার কোনো ব্যাপার নেই, এখানে কাঁচা লঙ্কা, গোলমরিচ, একদম লাইট ঝোল করব। আর পেঁপে দিলে কি হয়, গরমে ভালো লাগে। যাই হোক, এই যে মাংসটা কষাচ্ছি, আর তারপরে দেখাচ্ছি, স্কিপ করবে না, দেখতে থাকো। দেখো মাংসের কালার পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। কে বলবে কোনো রং নেই, কিচ্ছু কোনো রং দিইনি, মানে কোনো লাল লঙ্কা দিইনি আমি, এবং কি কাশ্মীরি লাল লঙ্কা দিইনি। দেখো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর আমি এদিকে গরম জল প্রেশারে দিয়েছিলাম, এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। প্রয়োজন হলে আটটা জল দেবো, ঝোল জল লাগবে, গ্যাসটা একটু হাই করে দেবো, দিয়ে সমস্ত কিছু আমি মেশাবো। এইভাবে করে খাবে, ওই 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 ওই, আহা হা হা। আমি ভাজা আলুগুলো দেবো, পেঁপেগুলো দেবো না। ওহো, আমার ভাজা মশলা, গরম মশলাটা দিয়ে দেবো।
স্পেশাল আমার ভাজা মশলা, জায়ফল, জয়িত্রী, আরও অনেক কিছু দিয়ে করেছি। দিয়ে এটাকে আমার 2 থেকে 3 মিনিট ঢাকা দেবো। এবার আমি প্রেশারে দেবো। আমার প্রেশারে 2টো সিটি দেবো, যেহেতু পিসগুলো একটু বড় বড়, আলুগুলো সবার উপরে দেবো। গন্ধে মো 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 সুন্দর। দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার পেঁপেগুলো আমি উপরে দিয়ে দেবো। তার কারণটা হচ্ছে, পেঁপে যদি ভিতরে দিতাম গলে একদম জাতা হয়ে যেত। পেঁপেগুলো উপরে দিয়ে দিলাম। পাখি পাকা পেঁপে খায়, আমরা কাঁচা পেঁপে খাবো। ওকে, এবার গ্যাসটা ঢাকনাটা দিয়ে আমি 2টো সিটি দেবো আমার প্রেশার কুকারে। দেখো, কি সুন্দর হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? কাঁচা লঙ্কা, গোলমরিচ আর পেঁপেগুলো সব সেদ্ধ হয়ে গেছে। বিউটিফুল। নালি নালি দেখেছো, বেরিয়ে গেছে নালি, বুঝতে পারছো? চলো একটা পাত্রে ঢালি। এগুলো একটা পাত্রে তুলে রাখা হচ্ছে আলাদা করে। দেখো, ব্যাস সমস্ত ঢালা হলো, দেখতে পাচ্ছ। এবার আস্তে করে গ্যাসে সিমে বসিয়ে দেওয়া হবে।